মাত্র গোনাগুনতি দুটো উপকরণ থাকলেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা স্বাদে কিন্তু অতুলনীয় হবে। ব্যাপারটা কি হয়েছে, আমার মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না করে বসে আছে। এই মুহূর্তে আমি আইসক্রিম পাবো কোথায়, সেই কারণে আমি বুদ্ধি করে এই ধরনের একটা রেসিপি বানিয়ে দিলাম মাত্র 5 মিনিটে। আর এই খাবারটা পেয়ে বাচ্চারা তো ভীষণ খুশি, মুখে দিতেই মনে করবেন নামি দামি কোনো ব্র্যান্ডের আইসক্রিম খাচ্ছেন। এটা যে এত অসাধারণ হবে আমি নিজেও ভাবিনি। নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। আমি এখানে 5 টাকা দামের দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি, হ্যাপি বিস্কুট নিয়েছি। প্রথমে প্যাকেট থেকে বিস্কুটগুলো বের করে নিচ্ছি। এটা যে কোনো বিস্কুট দিয়েই করা যাবে, কোনো সমস্যা নেই। এবার আমি বিস্কুটটা গুঁড়ো করে নেওয়ার জন্য হাতের কাছে ছিল হামনদিস্তা, এটার মধ্যে বিস্কুটগুলো দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু মিক্সিতেও করা যাবে। আমার হাতের কাছে ছিল হামনদিস্তা, তাই আমি কাজটা হামনদিস্তাই করে নিচ্ছি। এবার আমি এই বিস্কুটের পাউডারটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেল্ট করা 2 চা চামচ ঘি অথবা বাটার, যেটা হোক একটা দিলেই হবে। চামচের সাহায্যে সব জায়গা সমানভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে রেসিপিটি আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে আমি বিস্কুটের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে চামচের সাহায্যে একদম সমানভাবে লেবেল করে দিচ্ছি। এবার আমি এই পাত্রটি ধরেই ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্য। ততক্ষণে আমি পরের স্টেপটা করে নেব। এইখানে আমি দুধ 500 গ্রাম আগে থেকে জাল করে রেখেছি, দুধটা ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার যদি না থাকে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে সেম প্রসেসে। কর্নফ্লাওয়ার যদি উপস্থিত না থাকে হাতের কাছে থাকা ময়দা অথবা গমের আটা দিয়েও কাজটা কিন্তু করে নিতে পারেন। আচ্ছা, মিষ্টির জন্য আমি এখানে মিশ্রি পাউডার ব্যবহার করছি, এটা তাল মিশ্রি পাউডার। আপনারা চিনি অথবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। চিনিটা আমার কাছে একটু অস্বাস্থ্যকর মনে হয়, ওর জন্য আমি মিষ্টির জন্য গুড় অথবা মিশ্রি ব্যবহার করি বেশিরভাগে। তবে অনেক সময় গুড় ব্যবহারের ফলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে চিনি অথবা মিষ্টি ব্যবহার করাটাই উপযুক্ত মনে হচ্ছে আমার কাছে। এখানে দুধটা যখন গুলতে হবে, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকা জরুরি। আর কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেওয়ার পরে অনবরত এটা চামচ অথবা হাতার সাহায্যে নাড়াতে চাড়াতে এটা রান্না করে নিতে হবে। খুবই ঝটপট 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এটা কিন্তু রান্না হয়ে যাবে। আমি কিন্তু খুবই সামান্য 1 চুটকির মতো লবণ ব্যবহার করেছিলাম। যখন দেখা যাবে কাস্টার্ড দুধের মিশ্রণটা এরকম ঘনত্বে এসে গেছে, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়ে মিশ্রণটি বিস্কুটের উপরে ঢেলে দিতে হবে। এটা যদি লেট করা হয় কিন্তু এরকম সুন্দর সেট হবে না, এবড়ো খেবড়ো হয়ে যাবে। সামান্য একটু বিস্কুট গুঁড়ো আমি বাঁচিয়ে রেখেছিলাম এরকম উপর থেকে দেওয়ার জন্য। আমি চারিদিক থেকে বিস্কুট গুঁড়োটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। এতে করে খেতেও যেমন ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আমি এখানে বিশেষ একটা কথা বলতে চাই, যারা নতুন দর্শক মালার রান্নাবান্নাতে, তারা নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপি ভিডিওগুলি সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটাকেও টাচ করে রাখবেন। আর যারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা প্রতিনিয়ত ভিডিওগুলি দেখবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে সুন্দর একটা কমেন্ট করবেন, এর ফলে আমিও তাদের চ্যানেলকে 24 ঘন্টার মধ্যে চেক আউট করবো এবং পাশে থাকবো। তো আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।